খেতে বসে পাতে যদি পড়ে এই মাছ ভাপা, কথা দিচ্ছি সবাই চেটে পুটে খাবে। যারা খেয়েছো তারা তো অবশ্যই জানবে, আর যারা খাওনি একবার ট্রাই করেই দেখতে পারো। তার জন্য আমার মেনলি লাগছে তেলাপিয়া মাছ আর লাগছে লাউ পাতা। লাউ পাতা ভালো করে ধুয়ে নিতে হবে, আর তেলাপিয়া মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ম্যারিনেট করে রাখতে হবে তেল, হলুদ আর লবণ দিয়ে। তারপর আমি একটা মশলা করে নেব। যে মশলাটা আমরা রেডি করব তাতে তেমন কিছুই লাগছে না, শুধু লাগছে গোটা জিরে, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা আর আদা। ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছের মধ্যেই এই মশলাটি দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে মেখে নেব। যে লাউ পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেই লাউ পাতাতেই আমি 4-5টা লাউ পাতার উপরে একটা মাছ মশলা দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব। সুতো দিয়ে বাঁধার পর আমি যে ভাত বসিয়েছিলাম ভাতের মধ্যেই মাছগুলো দিয়ে দেব। ভাত হতে হতেই আমার মাছ সেদ্ধ হয়ে যাবে। এখানেই বলে রাখি, ভাতে যখনই জাল উঠবে তখনই মাছটা দিয়ে দিতে হবে, কারণ মাছটা সেদ্ধ হতে কিছু সময় লাগবে। যদি মাছটা ভাতের মধ্যেই সেদ্ধ করা হয় তাহলে ভাতের যে স্মেলটা, ভাতের গুণটা, টেস্ট আরও 100 গুণ বেড়ে যায়। তো তোমরা চাইলে ভাতের মধ্যে সেদ্ধ দিতেই পারো। আর যদি মনে হয় যে আলাদা সেদ্ধ দেবে তাহলে একটা কন্টেনারে, একটা টিফিন বক্সের মধ্যে বা জলের মধ্যে দিতে পারো, যেটা সুবিধা হয়। আমার তো গরম ভাতের সঙ্গে এরকম মাছ ভাপা বলে আর কিছুই লাগে না। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।